আমাদের দেশের যে পুরুষ সমাজ রয়েছে তাদের মধ্যে কিছু ফ্যান্টাসি কাজ করে, তাদের মানসিকতা সাইকোলজিক্যাল অনুযায়ী। আপনি যদি আমাদের দেশের চাইল্ড পর্ন কনজাম্পশনের রেট দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশের পুরুষ সমাজ যে তারা কি পরিমাণে এই পেডোফিলিয়া জিনিসটাকে সাপোর্ট করে। অ্যান্ড এটা আমাদের দেশে কিছু ফেসবুক গ্রুপস রয়েছে, অনেক ফেসবুক গ্রুপ রয়েছে যারা এটাকে সাপোর্ট করে তাদের জন্য। তারা সেখানে অনেকে এই বিষয় ফ্যান্টাসি গুলোকে শেয়ার করে। এই বিষয়টা যখন ছোটবেলা থেকে কখনোই হচ্ছে আমাদের দেশে, আমার মনে হয় যে সেক্স এডুকেশনটা খুবই দরকার। আপনি যখন কোনো হেলদি সেক্স এডুকেশন পাবেন না, আপনার অনলি সেক্স এডুকেশন সোর্স যদি আপনার হয় যে আপনি কোনো পর্ন সাইট থেকে বা এই ধরনের কোনো জিনিস থেকে আপনি সেক্স এডুকেশনের শিক্ষা পাচ্ছেন, তো অবশ্যই আপনার সেক্স এডুকেশন যদি না থাকে তাহলে আপনার মধ্যে বিকৃত এক ধরনের চিন্তা আসবে। আপনি যদি সঠিক জিনিসটা জানেন, আমার মনে হয় এক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থাতেও কিছুটা পরিবর্তন করা উচিত। কারণ আপনার যখন কোনো কিশোর বা কিশোরী সে যখন 16 বা 17 বছর বয়সে হয়ে যায়, সে যথেষ্ট পরিণত হয়ে যায় আমি মনে করি। এবং এটা শুধু আমি মনে করি না, সাইকোলজিক্যালি এটা প্রুভেন যে তারা অনেক বেশি তারা বুঝতে পারে যে জিনিসগুলো কি এবং তাদের মধ্যে যে ডিজায়ার জিনিসটা সেটা কাজ করে। তো তারা যখন তখন থেকেই যদি তারা সঠিক জিনিসটা বুঝতে পারে যে এই জিনিসটা এভাবে কাজ করে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটাকে প্রিভেন্ট করা পসিবল। আর যদি বলি যে এটাকে কিভাবে প্রতিকার করতে হবে, তাহলে অবশ্যই শাস্তি নিশ্চিত করতে হবে। আর পেডোফিলিয়ার আরেকটা জিনিস, আমাদের দেশে পেডোফিলিয়া অনেক আগে থেকে, যেমনটা আমাদের আরেকজন ভাইয়া বলেন আসিয়ার ঘটনাটা প্রায় 1.5 বছর আগে হয়েছে। কিংবা তার আগেও একটা ক্লাস 2 এর বাচ্চাকে পাহাড়ে হত্যা করা হয়েছিল। একজন ড্রাঙ্ক ম্যান তাকে ধর্ষণ করে হত্যা করে এবং সেই ড্রাঙ্ক ম্যানটাকে জাস্টিফাই করা হয়েছে বিকজ হি ওয়াজ ড্রাঙ্ক। সো এই জিনিসগুলোকে আমার মনে হয় যদি শাস্তির আওতায় আনা হয় তাহলে আরো বেশি ভালো হবে।